আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকল মানব জাতি তারা মানব জাতি হিসেবে এক জাতি। এই দুনিয়ার ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো রাষ্ট্রের মধ্যে যে কোনো ধর্মের মানুষ থাকুক না কেন, প্রতিটা ধর্মের মানুষ যে কোনো দেশের ভিতরে নাগরিকত্ব পাবে এবং তারা সেখানে নিজের মানুষ পরিচয় দিয়ে বসবাসের অধিকার রাখে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়ার মানব জাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন কেন আমি আল্লাহ? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, কারণ আমি আল্লাহ তোমাদেরকে একটি নফস, আমি আল্লাহ তোমাদেরকে একটি ব্যক্তি, আমি আল্লাহ আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ঠিক না বেঠিক? মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আদমকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, এরপরে আদম থেকে আমি তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আদমকে আমি প্রথম সৃষ্টি করলাম, এরপরে আদম থেকে আমি তারপরে কাকে সৃষ্টি করছি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। তারপরে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপরে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আদম এবং হাওয়ার সমন্বয়ে তাদের মাধ্যমে দুনিয়ার ভিতরে কাসীরান ওয়া নিসাআ, অনেক পুরুষ এবং অনেক নারী, আমি আল্লাহ এভাবে নারী পুরুষ করে অসংখ্য মানুষ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সকলেই আমি আল্লাহকে ভয় করতে থাকো। সুবহান। আমার ভাইয়েরা, মানুষ জাতি মানুষ হিসেবে দুনিয়াতে বাস করবে, এক্ষেত্রে সবার অধিকার কি? সমান। নারী হোক পুরুষ হোক, ধর্ম নির্বিশেষে যে যে ধর্মই পালন করুক, মানবতা মনুষ্যত্ববোধ যার ভিতরে আছে, অবশ্যই ওই মানুষগুলোকে এই দুনিয়ার ভিতরে যে কোনো রাষ্ট্রে বসবাস করার অধিকার দিতে হবে। ঠিক না বেঠিক? আমরা যখন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম এবং আমরা সব সময় ইসরায়েলের বিরুদ্ধে আমরা এই স্লোগান দিয়েছি যে ফিলিস্তিনের উপর অন্যায়ভাবে যে জুলুম করা হচ্ছে, এই জুলুম আমরা বরদাস্ত করব না। এজন্য আমরা নিজেদের জবান দিয়ে প্রতিবাদ করেছি এবং আমরা আর্থিকভাবেও তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা এটাও ভুলে যাব না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, এই নির্যাতন নিপীড়ন যদি বন্ধ না করে, তাহলে আমরাও কিন্তু ভারতের বিরুদ্ধেও কথা বলার ক্ষেত্রে একটুও পিছপা হব না। আমার ভাইয়েরা, সুতরাং আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যেন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান নির্যাতিত নিপীড়িত হলে আমার গায়ে যেন আঘাত লাগে, আমার শরীরে আমার কলিজায় যেন আঘাত লাগে। আল্লাহর রাসূল এই কথাটাই 1450 বছর পূর্বে বলেছেন যে আমার উম্মতেরা, মুসলমান মুমিন বান্দা বান্দিরা, তারা সকলে এক দেহ বিশিষ্ট, এক দেহের যে কোনো এক প্রান্তরে যদি আঘাত খায়, সারা দেহ সেটা অনুভব করতে পারে। সুতরাং হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মুসলমানরা, তোমরা এক দেহের মতো বসবাস করতে থাকো, তাহলেই তোমাদেরকে এই পৃথিবী থেকে কেউ নিঃশেষ করতে পারবে না। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বলতেছিলাম সম অধিকার।